আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্মান তৃতীয় বর্ষের রাজনৈতিক সমাজবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনা রাজনৈতিক সমাজবিজ্ঞান। আজকের শিক্ষণফল, আজকের আলোচনা শেষে আমরা রাজনৈতিক সমাজবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে পারব। রাজনৈতিক সমাজবিজ্ঞান। রাজনৈতিক সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম উপক্ষেত্র এবং সামাজিক বিজ্ঞানের একটি নবীনতম শাখা বা অংশবিশেষ। সাধারণভাবে বলা যায় যে রাজনৈতিক সমাজতত্ত্ব হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের রাজনৈতিক জীবনের অরাজনৈতিক এবং সামাজিক জীবনের রাজনৈতিক বিভিন্ন কার্যকলাপ বা বিষয় নিয়ে আলোচনা করে। রাজনৈতিক সমাজতত্ত্ব হলো একটি বিষয় যে রাজনৈতিক জীবনের মধ্যে কিছু অরাজনৈতিক বিষয় বা কার্যকলাপ এবং সামাজিক জীবনের মধ্যে যে সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থাকে সেগুলো নিয়ে আলোচনা করে। এস এম লিপসেটের মতে সমাজ ও রাষ্ট্র সামাজিক কাঠামো এবং রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সম্পর্কের আলোচনাকে রাজনৈতিক সমাজতত্ত্ব বলা যেতে পারে। অধ্যাপক কেট নাশ তার কন্টেম্পোরারি পলিটিক্যাল সোশিওলজি গ্রন্থে বলেন, Political sociology is the study of the relation between state and society. রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক এবং এই সম্পর্কের আলোচনাই হলো রাজনৈতিক সমাজবিজ্ঞান। অর্থাৎ রাজনৈতিক সমাজতত্ত্ব হলো এমন একটি বিষয় যেখানে রাজনীতির উপর সমাজের এবং সমাজের উপর রাজনীতির প্রভাব রয়েছে। রাজনীতির উপর সমাজের প্রভাব আর সমাজের উপর রাজনীতির প্রভাব রয়েছে এবং এর ফলে রাজনীতির বিষয়গুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার না করে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয়গুলোকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করে, কিন্তু রাজনৈতিক সমাজবিজ্ঞান রাজনৈতিক বিষয়গুলোকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে। রাষ্ট্রবিজ্ঞানের গতানুগতিক বিশ্লেষণ ধারার প্রতি রাষ্ট্রচিন্তাবিদদের অসন্তোষ থেকে রাজনৈতিক সমাজতত্ত্বের বা রাজনৈতিক সমাজবিজ্ঞানের উৎপত্তি। বিংশ শতকের বেশ কিছু নেতৃস্থানীয় মার্কিন রাষ্ট্রচিন্তাবিদদের প্রয়াসের ফলে রাষ্ট্রবিজ্ঞানে এই নতুন শাখার জন্ম হয়। রাজনৈতিক সমাজবিজ্ঞানে যেসব তাত্ত্বিক অবদান রেখেছেন তারা হলেন ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস, অ্যালেক্স ডি টকভিল, উইলফ্রেডো প্যারেটো, গায়েটানো মস্কা, ওয়াল্টার বেসহট প্রমুখ। রাজনৈতিক সমাজতত্ত্ব বা রাজনৈতিক সমাজবিজ্ঞানের জনক হলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। দুটি কারণে রাষ্ট্রবিজ্ঞানীগণ এই নতুন ধারার সৃষ্টিতে উদ্বুদ্ধ হন। তার একটি ছিল 19 শতক পর্যন্ত রাজনীতি বিশ্লেষণে আদর্শবাদী, বর্ণনামূলক, নৈতিকতা ভিত্তিক পদ্ধতির দীর্ঘ ঐতিহ্য রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণে বিমূর্ত দৃষ্টিভঙ্গি চিন্তাবিদদের বিজ্ঞান ভিত্তিক পরীক্ষণের দিকে চালিত করে। এটি করতে গিয়ে তারা প্রথমে সমাজবিজ্ঞানের দ্বারা আকৃষ্ট হন, অর্থাৎ রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে তারা 19 শতকের রাষ্ট্রবিজ্ঞানীগণ সমাজবিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন। অপর কারণটি হল সনাতন রাষ্ট্রবিজ্ঞান সর্বদা রাষ্ট্রভেদার নেতৃত্ব ও কাঠামোর আলোকে বিচার করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের রাষ্ট্রীয় কর্তৃত্বকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু তা সবসময় করা হয়েছে রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে। অর্থাৎ যত গবেষণা হয়েছে, বিচার বিশ্লেষণ হয়েছে, তা সবকিছুই হয়েছে রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে
রাজনৈতিক কর্তৃত্বের ধরনের যে পরিবর্তন হতে পারে তাকে রাষ্ট্রবিজ্ঞানের আওতা বহির্ভূত মনে করা হয়েছে এবং রাজনৈতিক কর্তৃত্বের কার্যগত ধরন পরিবর্তনকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। সামাজিক পরিবর্তনের হুমকি কিভাবে মোকাবেলা করছে বা কেন মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তার আলোকে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সমাজ ও রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেয়। রাষ্ট্রবিজ্ঞানের আগে সমাজ ও রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কে গুরুত্ব দেয়নি, বরং ঘটনাকে বোঝার ক্ষেত্রে কেবল আইন ও প্রতিষ্ঠানকেই গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করেছে। 19 শতকের প্রথমার্ধে চিন্তাবিদগণ আইনগত ও প্রাতিষ্ঠানিক পদ্ধতির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে থাকেন। তারা বুঝতে পারেন যে রাজনীতি কোনো স্বাধীন চলক নয়। গোটা সামাজিক পটভূমিতে রাজনৈতিক সমস্যাগুলো বা প্রপঞ্চগুলো অনুধাবন করা সম্ভব বা সেটাই করা উচিত। বিশেষ করে ম্যাক্স ওয়েবার ও অন্যান্য ইউরোপীয় সমাজতাত্ত্বিকদের প্রভাবে অনেকেই রাজনীতিতে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তাহলে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে বিশেষ করে ম্যাক্স ওয়েবার ও অন্যান্য ইউরোপীয় সমাজতাত্ত্বিকরা বেশ প্রভাব বিস্তার করেন। বিশেষত মার্কিন চিন্তাবিদগণ তুলনামূলক রাজনীতির আলোচনায় সমাজবিজ্ঞানের ব্যাপক ব্যবহার শুরু করেন। এস এম লিপসেট ও রাশনিম্যান 19 শতকের মধ্যভাগে রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব বলে মনে করেন। তখন শিল্প বিপ্লবের প্রভাবে ইউরোপে আধুনিক সমাজ ব্যবস্থার যাত্রা শুরু হয়। তাদের মতে এই সময় রাজনৈতিক বিষয় ও সামাজিক বিষয়গুলোর পার্থক্য নিরূপণ শুরু হয় বিধায় 19 শতকের মধ্যভাগে রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভবের সম্ভাবনা থেকে যায়। এ সময় আধুনিক সমাজ ব্যবস্থা দৃঢ় ভিত্তি পায় এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব অনেক সামাজিক বিষয় দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। ফলে রাজনৈতিক বাস্তবতা নতুন প্রকৃতি লাভ করে এবং এই অবস্থা ব্যাখ্যার জন্য রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব হয়। রাষ্ট্রীয় কর্তৃত্ব সামাজিক বিষয় দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়, ফলে রাজনৈতিক বাস্তবতা নতুন প্রকৃতি লাভ করে এবং এই অবস্থা ব্যাখ্যার জন্য রাজনৈতিক সমাজতত্ত্বের উদ্ভব হয়। কার্ল মার্কস ও ম্যাক্স ওয়েবার 19 শতকের শেষ ভাগে রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনার সূত্রপাত করেন। কার্ল মার্কস ও ম্যাক্স ওয়েবার 19 শতকের শেষ ভাগে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আলোচনার সূত্রপাত করেন। আর্থার বেন্টলি 1908 সালে তার দি প্রসেস অব গভর্নমেন্ট এবং গ্রাহাম ওয়ালাস তার দি হিউম্যান নেচার ইন পলিটিক্স নামক গ্রন্থে রাজনীতির সনাতনী ধারাকে চ্যালেঞ্জ করেন। বেন্টলি রাষ্ট্রবিজ্ঞানকে প্রশাসনিক প্রতিষ্ঠানের আলোকে রাজনীতির রীতিসিদ্ধ আলোচনা বলে উল্লেখ করেন। তার মতে রাজনীতির মৌল বিষয়গুলোর উৎস রাষ্ট্র নয়, তাহলে কি, বরং সমাজের বিভিন্ন গোষ্ঠীর কার্যকলাপ ও সম্পর্ক থেকে রাজনৈতিক বিশ্লেষণের বিষয়গুলো পাওয়া যায়। বেন্টলি তার গ্রন্থে প্রথম সামাজিক গোষ্ঠীর আলোকে রাজনীতিকে বিশ্লেষণের কৌশল তুলে ধরেন, যদিও তার সমসাময়িক চিন্তাবিদগণ তার এই মতবাদের প্রতি কর্ণপাত করেননি। বেন্টলির মতবাদ 1950-এর দশকের গোষ্ঠীতত্ত্বের গোড়াপত্তন করে। বেন্টলির সমকালীন চিন্তাবিদ গ্রাহাম ওয়ালাস তার গ্রন্থে ব্যক্তির আচরণগত দিককে গুরুত্ব প্রদান করেন।
বেন্থলির সমকালীন চিন্তাবিদ গ্রাহাম ওয়ালাস তার গ্রন্থে ব্যক্তির আচরণগত দিককে গুরুত্বপূর্ণ প্রদান করেন। এরই সূত্র ধরে রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে 1922 সালে ওয়াল্টার লিপম্যান তার পাবলিক ওপিনিয়ন নামক গ্রন্থ রচনায় মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। চার্লস ই. মেরিয়াম তার নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স গ্রন্থের মাধ্যমে 1925 সালে রাজনৈতিক সমাজবিজ্ঞানের দ্বিতীয় ধাপের সূচনা করেন চার্লস ই. মেরিয়াম। সনাতন ধারার বিরুদ্ধে তিনি রাজনীতির মনস্তাত্ত্বিক ও সামাজিক চলকগুলোকে বেশি গুরুত্ব প্রদান করেন এবং আচরণকে রাজনীতি বিশ্লেষণের মৌলিক বিষয় হিসেবে গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে চার্লস মেরিয়ামের আন্দোলনের সাথে অন্যান্যের মধ্যে ছিলেন হ্যারল্ড লাসওয়েল, ডেভিড ট্রুম্যান, হারবার্ট সাইমন, জি. এ. এলম্যান প্রমুখ চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী। 1950-এর দশকে আচরণবাদ অনেক জনপ্রিয়তা লাভ করে। ব্যক্তি একই সাথে সমাজের সদস্য, রাষ্ট্রের সদস্য, বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর সদস্য হিসেবে বিভিন্ন রকম আচরণ করে। ব্যক্তির রাজনৈতিক আচরণের উপর সামাজিক আচরণের প্রভাব থেকে যায়। ব্যক্তির রাজনৈতিক আচরণের উপর সামাজিক আচরণের প্রভাব থাকে। 1950-এর দশকে ডেভিড ট্রুম্যান তার দি গভর্নমেন্টাল প্রসেস গ্রন্থে গোষ্ঠী বা সংঘের বিশ্লেষণের আলোকে রাজনীতি বিশ্লেষণের বিষয় তুলে ধরেন। তিনি কি করেন? গোষ্ঠী বা সংঘের বিশ্লেষণের আলোকে, গোষ্ঠী বা সংঘ। কেননা বিভিন্ন সামাজিক সংঘের ক্ষমতা, দ্বন্দ্ব, স্বার্থ এই তিনটি বিষয় রাজনীতিতে বিশেষভাবে সক্রিয়। তিনি যুক্তি দেখান যে রাজনীতির মূল বিষয় হল স্বার্থ গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং তাদের দ্বন্দ্ব নিরসনের প্রক্রিয়া। রাজনীতির মূল বিষয় হল স্বার্থ গোষ্ঠীগুলোর কার্যক্রম এবং তাদের দ্বন্দ্ব নিরসন প্রক্রিয়া। বিভিন্ন স্বার্থ গোষ্ঠী, তাদের কার্যক্রম, তাদের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। আর রাজনীতির কাজ হলো এগুলা কিভাবে নিরসন করা যায়। সমসাময়িক কালে কিছু চিন্তাবিদ সামাজিক এলিট এর বিশ্লেষণের ভিত্তিতে রাজনীতিকে অনুধাবনের চেষ্টা করেন। অর্থাৎ এক্ষেত্রে উইলফ্রেডো প্যারেটো, গায়েটানো মস্কা, রবার্ট মিশেলস প্রমুখ সমাজবিজ্ঞানী রাজনীতি বিশ্লেষণে এলিট তত্ত্ব প্রয়োগ করেন। রাজনৈতিক ক্ষেত্রে ক্ষুদ্র একটি শ্রেণী কিভাবে ক্ষমতার দাবিদার হয় বা নেতৃত্ব দান করে এবং এই গোষ্ঠীর আবর্তন কিভাবে হয় তার আলোকে রাজনীতি বিশ্লেষণ করার কৌশল আবিষ্কৃত হয়। এলিট তত্ত্বে দেখানো হয় যে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষুদ্র একটি শ্রেণী কিভাবে ক্ষমতার দাবিদার হয় বা নেতৃত্ব দান করে এবং এই গোষ্ঠীর আবর্তন কিভাবে হয় তার আলোকে মূলত রাজনীতিকে বিশ্লেষণ করা হয়। সামাজিক শ্রেণীর সাথে ক্ষমতার এলিট তাত্ত্বিকগণ ব্যাখ্যা করেন রাজনৈতিক ক্ষেত্রে ক্ষুদ্র একটি শ্রেণী কিভাবে ক্ষমতার দাবিদার হয় বা নেতৃত্ব দান করে এবং কিভাবে আবর্তন হয়। সামাজিক শ্রেণীর সাথে ক্ষমতার চিরায়ত একটি সম্পর্ক বিদ্যমান। সামাজিক শ্রেণীর সাথে ক্ষমতার একটি চিরায়ত সম্পর্ক বিদ্যমান। কার্ল মার্কস সমাজ বিবর্তন প্রক্রিয়ায় ঐতিহাসিক বিবর্তনবাদে সমাজভেদে ভিন্ন ভিন্ন শ্রেণীর কর্তৃত্ব ও সংগ্রামের ব্যাখ্যা দিয়েছেন। ম্যাক্স ওয়েবার, জোসেফ সোমপিটার, টি.এইচ. মার্শাল, সরোকিন প্রমুখ শ্রেণীর ভিত্তিতে রাজনৈতিক পরিবর্তনকে পর্যালোচনা করেছেন। কার্ল মার্কস সমাজ বিবর্তন প্রক্রিয়ায় ঐতিহাসিক বিবর্তনবাদে সমাজভেদে ভিন্ন ভিন্ন শ্রেণীর কর্তৃত্ব ও সংগ্রামের ব্যাখ্যা দিয়েছেন।
ম্যাক্স ওয়েবার, জোসেফ শ্রমপিটার, টি.এইচ. মার্শাল, সরোকিন প্রমুখ শ্রেণীর ভিত্তিতে রাজনৈতিক পরিবর্তনকে পর্যালোচনা করেছেন। মার্ক্সবাদী চিন্তাবিদদের পথ অনুসরণে 20 শতকের চিন্তাবিদগণ রাজনীতির শ্রেণীভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন এস এম লিপসেট, জে লেনস্কি, এম হেলপার্ন প্রমুখ। 1953 সালে ডেভিড ইস্টন তার দি পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে সমাজ ব্যবস্থার আলোকে এবং সামাজিক পরিবেশে একটি রাজনৈতিক ব্যবস্থা কিভাবে ক্রিয়াশীল থাকে তার আলোচনা তুলে ধরেন। অর্থাৎ একটি রাজনৈতিক ব্যবস্থা কিভাবে ক্রিয়াশীল থাকে তার আলোচনা তুলে ধরেছেন দি পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে ডেভিড ইস্টন। তিনি এটা করেছেন সমাজ ব্যবস্থার আলোকে। তাছাড়া কার্ল ডুয়েস, মার্টিন কাপলান, হারবার্ট স্পিরো, এলমন্ট এবং প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ব্যবস্থাতাত্ত্বিক রাজনৈতিক বিশ্লেষণকে এগিয়ে নিয়ে গেছেন। নিয়ত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় একটি রাজনৈতিক ব্যবস্থা কিভাবে টিকে থাকে তার পর্যালোচনা করা হয় ব্যবস্থা তত্ত্বে। উনিশশো ষাটের দশকে বিয়ার্টিয়ার এন্ড ডি জুভেনিল রাজনীতিকে সামাজিক কার্যক্রম হিসাবে বর্ণনা করেন এবং রাজনীতিকে ক্ষমতার সম্পর্ক হিসাবে উল্লেখ করেন। এখানে আরেকটু উল্লেখ করা দরকার যে নিয়ত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় একটি রাজনৈতিক ব্যবস্থা কিভাবে টিকে থাকে এটি পর্যালোচনা করা হয় ব্যবস্থা তত্ত্বে। আর এভাবে রাজনীতি রাষ্ট্রকেন্দ্রিক চরিত্র হারিয়ে সমাজকেন্দ্রিক হয়ে পড়ে। আর 1960-এর দশকে বার্টার ডি এন্ড ডি জুভেনেল রাজনীতিকে সামাজিক কার্যক্রম হিসেবে বর্ণনা করেন এবং রাজনীতিকে ক্ষমতার সম্পর্ক হিসেবে উল্লেখ করেন। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে সামাজিক পরিবর্তন ধারায় রাজনৈতিক ব্যবস্থায় কি ধরনের এবং কিভাবে পরিবর্তন সাধিত হয়েছে, অন্য কথায় সামাজিক পরিবর্তন ধারা রাজনৈতিক পরিবর্তন বা উন্নয়ন কিভাবে প্রভাবিত হয়েছে তা আলোচনায় গুরুত্ব পায়। উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক পরিবর্তন, উন্নয়ন ও ক্রিয়াশীল পর্যালোচনার মানুষে আমেরিকা ভিত্তিক রাজনীতি বিশ্লেষণে তুলনামূলক পদ্ধতিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। ব্যাপকভাবে রাজনীতির তুলনামূলক বিশ্লেষণে সামাজিক বিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞানের সাহায্য নিতে থাকে। বিশেষ করে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে বিশ্লেষণের ব্যাপক প্রক্রিয়া শুরু করে। সেই থেকে রাজনীতির সমাজতাত্ত্বিক বিশ্লেষণের প্রক্রিয়ায় রাজনৈতিক সমাজবিজ্ঞান একটি রূপ লাভ করে। মূলত 19 শতকে জার্মান সমাজতাত্ত্বিকদের মাধ্যমে এর গোড়াপত্তন হলেও 20 শতকের মাঝামাঝি সময়ে রাজনৈতিক সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সামাজিক বিজ্ঞান যেহেতু একটি গতিশীল বিজ্ঞান, রাজনৈতিক সমাজতত্ত্বের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। আর আধুনিক সামাজিক বিজ্ঞান এটি দ্রুত বিকাশমান বিষয়। রাজনৈতিক সমাজবিজ্ঞানীদের গবেষণার ক্ষেত্রটিও ক্রমশ তার শাখা প্রশাখা বিস্তার করছে। এই প্রক্রিয়া থেমে নেই, চলছে। স্বভাবতই রাজনৈতিক সমাজতত্ত্বের সম্যক পরিচয় পরিপূর্ণভাবে এখনো প্রতিভাত হয়নি, এটি এখনো বিকাশমান অবস্থায় রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ।